আশ্বাস প্রত্যাশা আর অভিযোগের গোলক ধাঁধায় অস্থির চামড়ার বাজার। সরকারের সহায়তার কমতি ছিল না, তবুও মেলেনি কাঙ্ক্ষিত দাম। কারসাজিতে ব্যবসায়ীরা লাভবান হলেও বঞ্চিতই থাকছেন গরিব মানুষ। পুঁজি সংকটের কথা বলছেন ব্যবসায়ী নেতারা। এই অবস্থায় বাণিজ্য উপদেষ্টা বললেন, ভুল তথ্য ছড়িয়ে চামড়ার বাজার অস্থির করছে অসাধু চক্র। রাজধানীর লালবাগের পোস্তায় একদিনের ব্যবধানে চামড়া প্রতি দাম কমেছে 200 টাকা। মালের দাম একটু কম আছে, 500, 550, 600, কালকে 800, 1000 কিনছে। কোরবানির পশুর চামড়ার দাম বরাবরের মতোই সরকার নির্ধারণ করে দিলেও এবারও ক্ষতিগ্রস্ত মৌসুমী ব্যবসায়ীরা। হাজারীবাগে আইসি পরে অনেক জিজ্ঞেসছিলাম মাল কত করে, কইতেছে যে 300 টাকা, 350, এরকম 400 করে কইতেছে। গত বছর থেকে একটু কম পাচ্ছি, মানে যে পরিমাণ আশা করছিলাম ওই পরিমাণ আমরা দাম পাচ্ছি না এখন। সরকার যেভাবে রেট দিচ্ছে, যারা প্রতিনিধি আছে কেনার জন্য যারা থাকে তারা তো ওইভাবে নেয় না। তবে এত সব অভিযোগের বিপরীতে পোস্তার আড়তদাররা দিচ্ছেন পরস্পর বিরোধী বক্তব্য। আলহামদুলিল্লাহ বাজার তো ভালো, আমরা 900, 800, 1000 এইভাবে আমরা কিনছি। চামড়ার বাজার খুব একটা ভালো না, 500, 800 এইভাবে কিনতেছি। চামড়া এক্সপোর্ট হয়, এগুলি তো আর বাংলাদেশে বিক্রি হয় না। এখন শুধু মনে করেন পার্টি শুধু চায় না, যার কারণে সমস্যা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দর নির্ধারণে সরকার বাস্তবতা বিবেচনায় নেয়নি, আলোচনা করেনি মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে, এমন দাবি এই ব্যবসায়ী নেতার। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আলোচনা সাপেক্ষে করত, আমার মনে হয় কিছু না কিছু কন্ট্রোল হইতো। ক্যাশের সমস্যা সব জায়গায়, আমাদের তো একটা বিরাট অঙ্কের টাকা তাদের ট্রেনারের কাছে রয়ে গিয়েছে। 10% সিজনাল ব্যবসায়ী লুজার হয়, 90% ব্যবসায়ীরা তারা কিন্তু একদিনে 50,000, 1 লাখ টাকা কামিয়ে যায়। এ অবস্থায় দেশে চামড়া সংগ্রহের অন্যতম বৃহৎ বাজার পোস্তা পরিদর্শনে এসে বাণিজ্য উপদেষ্টা জানালেন, নানামুখী সহায়তার পরও ভুল তথ্য ছড়িয়ে চামড়ার বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র। আমরা চামড়ার সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছি। বাজার জন্য একটা চাহিদা এবং সরবরাহের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হয়। জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি, যেখানে আমাদের 24 ঘন্টা এই চামড়ার মনিটরিংয়ে কাজ করছে। কিছু মানে ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, এটা ন্যাক্কারজনক বলে আমি মনে করি। পাল্টাপাল্টি বক্তব্যে বাজার সরগরম, তবে সরকারের এত পদক্ষেপের পরও কাঙ্ক্ষিত দাম মেলেনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।